Hey guys, welcome back to my channel. Good afternoon. এখন যাচ্ছি আমি টুইটিকে আনতে মানে স্কুল বাস থেকে। আর দেখতে দেখতে টুইটি এক্সামও চলে গেল। আর কিছুদিন পরেই টুইটির এক্সাম শুরু, এই সবে এক্সাম দিয়ে উঠলো, আবার যথারীতি এক্সাম শুরু হবে। যাই হোক, সিলেবাস এখন মোটামুটি শেষ হয়েছে, তার রিভিশন এবং এগুলো তো রেডি করতে হবে। একটু চাপের মধ্যেই রয়েছে বলতে পারো। আচ্ছা টুইটি, আজকে তো একটা স্পেশাল ডে। কি স্পেশাল ডে? কি বলেছে? টুইটি বলবে কি স্পেশাল ডে, বলো। তোমাদের অ্যানিভার্সারি। আমাদের অ্যানিভার্সারি, আমাদেরও তো আনন্দ নেই, টুইটির আনন্দ। কেন কেন সেটা বল। টুইটি খেতে পারবে ভালো, রেস্টুরেন্টে গিয়ে খাবো। ও বলছে তোমাদের অ্যানিভার্সারিতে গিয়ে খাবো, তোমাদের বার্থডেতে গিয়ে খাবো, খাওয়ার টার্গেট। তুই গিফট দিবি তুই আমায়? নাহলে আমি খাবো না, একদম খাবো না। না, আমাকে গিফট না দিলে আমি টুইটিকে খাওয়াই। ও টুইটি আমাকে দুদিন আগে থেকে এটাও বলেছে, তোমার অ্যানিভার্সারিতে আমি আমার পিগি ব্যাংক ভেঙে আইটিসিতে খাওয়াতে নিয়ে যাবো। বলছি পিগি ব্যাংক ভেঙে আইটিসিতে খাওয়ার কোনো শখ নেই আমার। তো ও বলছে কি না আমি তোমার খাওয়াবো। ঠিক আছে, টুইটি খাওয়াবে তো আমাদের? না না, তো পয়সা পিগি ব্যাংক ভেঙে খাওয়ার, আরে ওর পয়সা কমে যাওয়া মানে হচ্ছে ওই খুচরো গুলো নিয়ে যদি আমি ইয়েটাকে গোটা করে দিই, টাকাটাকে গোটা করে দিই, তাহলে ওর ধারণা টাকা কমে গেল। আজকে শুভ দিন একটা, সেই জন্য ভাবলাম একটুখানি পায়েস রান্না করি। আমি তো এইসব খুব কমই রান্না করি, পায়েস রান্না করলে আমাকে একটু হলেও চিনি ইউজ করতে হবে। আমি একটু গুড় দিয়ে একটুখানি আজকে সিমুয়ের পায়েস রান্না করেছি। তা এখন ঠান্ডা হয়ে গেছে, চলো একটুখানি, আমাদের লাঞ্চ তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, টুইটিকেও একটু দিই আর আমরা একটু। অনেকের বাড়িতে আছে প্রায় দিনই হয়তো এই পায়েস রান্না হয়, বাট আমার বাড়িতে খুব একটা হয় না। হ্যাঁ, আজকে একটা ভালো দিন বলেই বানিয়ে ফেললাম। চলো নেওয়া যাক। রেডি হয়ে গেছি, আজকে প্রান্তিক বলেছে আমাদেরকে ডিনারে নিয়ে যাবে, তাই তো? তাই জন্য আজকে আমার রাতে রান্না বান্না থেকে ছুটি। তার আগে টুইটি পড়তে গেছিল, প্রান্তিক আর টুইটি মিলে একটা কেক কিনেছে রাখবে। প্রান্তিক বাচ্চাদের মতো কেক কেন? এই একই পিঙ্কে দুটি কুসুমের মতো দুটো দেখো কি হাস্যকর কেকটা। দাঁড়িয়ে এই দুম্বো কেক তুমি কেন এনেছো? কে শেষ করবে? একটা বেন্টো কেক আনতে পারতে তো, কিন্তু আনতে হতো, মানে এনেছো ভালো কথা, আমি খুব খুশি হয়েছি। সর্বনাশ। দেখ, এক ইবিং তেদু টিকু সহিন দুনো। তুই কি জানিস গানটা? যা, তাহলে আর দেখতে হবে। কাটি ধরো। এই কত বছর হলো যেন? 15 নাকি 16। আরে 15 15 কমপ্লিট করে 16তে। অনেক বছর হয়ে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি। বছর হয়ে গেছে, ড্যাডিকে আমি সহ্য করছি। উল্টোটা মোটেই না। অলরেডি আমি কথা বলি, প্রান্তিক উত্তর দেয় না, তাহলে সহ্যটা কে করে? কে করে? কথা বলে যদি উত্তর না আসে, নিজেই নিজের কোশ্চেনের আনসার চুপ দিচ্ছি। করো না, এটা কোনো কথা নয়। তুই এটা তোর জন্য এনেছি স্পেশাল। হ্যালো, ম্যাঙ্গো ফ্লেভার। তুই সব দেবো। এইটা দাও। টুইটির হচ্ছে বড় সড়ো, তাই না বল? কালে মাখালাম না, বেরোবি তো আবার, নাহলে আবার নোংরা হয়ে যাবে। এই আরে প্রান্তিকে তো আমার জন্য এনেছে, আমি দেখে ফেলেছি, আমি নিয়েও নিয়েছি সঙ্গে সঙ্গে। আমি ফ্লাওয়ার বাসও রেডি করে ফেলেছি। বলে ফুল, এইগুলো কি ফুল? এগুলো তো আমি কোনোদিন দেখিনি। ফরেনার মতো ঘাস। একটা কিছু দিয়েছে। খুব সুন্দর, এই গোলাপি রংটা খুব সুন্দর। আচ্ছা, ড্যাডির জন্য একটা গিফট আছে। গিফট গিফট ড্যাডির জন্য গিফট আছে, এদিকে এসো গিফটটা নেওয়ার জন্য। কি? দেখো দেখো, আগেই বড় জিনিসটা বের করছে, বুঝেছিস? আগেই বড়টা। কতগুলো গিফট? এটা পরে এখন পরে যাবে, তোমার ঠোঁটে ক্রিম লেগে। খেয়ে নাও, খোলো, তার এটাই পড়ে যাবে। ঠিক আছে, এটা তুমি পড়ে যাবে। এটা দেখো, এটা আমি তো আন্দাজেই কিনেছি, ভগবান জানে তোমার পায়ে হবে কিনা। তুই কি ছেলেদের জুতো পরবে? বোঝ তুই নাকি ছেলেদের জুতো পরবে? হ্যাঁ, আমি তো ছেলেদের জুতো পরতে পারি। এটা তোমার পায়ে পরো, এটাই পড়ে যাবে। পাতা লেগে যাবে। এটা দেখা লাগবে, তাই নাকি? এবার আমি দেবো। দাও, আমি গিফট নেবার জন্য বসে আছি, আমার ভালো গিফট আমি পেয়ে গেছি। দারুন। এই ব্যাগ আমি এসেছে, আমি দেখেছি। দাও, এই আমি রিসিভ করেছি জুকের এই ব্যাগটা।
প্রান্তে আমি অনেকদিন ধরে কাটে রেখেছিলাম, আমি বলেছিলাম অ্যানিভার্সারিতে তুমি আমার একটা গিফট দেবে, প্রান্তিক এটা গিফট দিয়েছে। তো যাই হোক আমি এই ব্যাগটা নিয়েই এখন যাবো, চলো যাওয়া যাক। কিছু না, একটা দামি গিফট আছে। এইটা তো আমি দেখেছিলাম। এটা কি আমার জন্য না টুইটির বিয়ের জন্য তুমি গয়না জমাচ্ছ? বাবা দেখো সরু হাত হওয়ার কত সুবিধা। আমাকে দেখেছিস? অপমানিত করলে। তোর তো ভালো, বড় হলে বেশি ওয়েট এই দেখো, এই যে চাইনিজ থেকে পেয়েছি এই ডায়মন্ড ব্রেসলেটটা। আমার সব গয়নাই, আমার এটা পরা করি পরাটা, আমার সব গয়নাই আমার বিয়ের সময় আমার বাবা খিলান দেওয়া করে দিয়েছিল। কারণ আমার হাত প্রচন্ড সরু, আর বাবা মা ভেবেছিল বিয়ের পর হয়তো আমি বিশাল মোটা টোটা হবো, সেই জন্য। আর আমার মায়ের সেম প্রবলেম, এই মা এই ডিসপ্লেটার সাথে জড়িয়ে গেল তো, এটা আগে তাহলে এটা নিচে নামিয়ে দাও, এটা উপরে পরিয়ে দাও। আমার কিন্তু ব্রেসলেটটা খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে, আমার খুব ভালো লাগছে। আমার না এরকম স্লিক ডিজাইনের গয়না খুব ভালো লাগে, খুব ভালো হয়েছে না টুইটি? হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। এটা কি তুই গেছিলিস কিনতে? ও আচ্ছা, তখন কি তুই ভেবেছিস এটা তোর জন্য? আচ্ছা, তাও ভালো। কেকটা ঢাকা দিয়ে রাখি, দিয়ে আমরা জুতো পরে ড্যাডি প্রান্তিক গেছে নতুন জামাটা পরে আমি ওকে যেতে বলবো। নতুন জুতোটা পরতে বলবো, নতুন জুতো পরবো। ওই জন্য প্রান্তিক আমাকে বলছে কি আমার একটা অন্য জামা নেই, দেখছে আমি নতুন জামা কিনেছি, এই জামাটা আমি নিজেই কিনেছি, নিজে কি দিয়েছি। প্রান্তিক বলছে আমার জামা নেই। প্রান্তিক একটু অবাক হয়ে গেল, জেনারেলি তো আমি এটা করি না, যখন আমার নতুন কিনি প্রান্তিকেরও নতুন কেনা হয়, সেই জন্য একটু অবাক হলো। একটু পুরোনো জামা বের করে দিয়েছে, ঠিক আছে পরে দিয়েছে, অত কোনো ব্যাপার না। আবার দিকে একটু খুশি হয়ে গেছে, তাই না? বাড়িতে রজনীগন্ধা ফুল এলে কেমন বিয়ে বাড়ি মনে হয়, এত সুন্দর গন্ধ বেরোয় কি বলবো। আমি কিন্তু এখনো পর্যন্ত জানি না কোথায় যাচ্ছি। আমি একটা রেস্টুরেন্ট ঠিক করেছিলাম, এটা প্রান্তিকের পছন্দ হয়নি, বলছে ও আমিনিয়া আর ইয়ের মতো আর্সালানের মতন, আমি ওখানে যাবো না। আমি কোথায় যাচ্ছি একটু বলবে প্রান্তিক? বলে জানি না, থেকে যাচ্ছে। সে তো আমিও বুঝতে পারছি, রাস্তা থেকে অ্যাক্সিস মলের দিকেই যাচ্ছ, এই দিকে যে আর কোনো রেস্টুরেন্ট নেই সেটা তো আমি জানি। সারপ্রাইজ, আমাদের বিয়ের দিনও এরকম বৃষ্টি হয়নি, ঠিক বিয়েটা মিটে গেছে, বিয়ের কাজকর্ম মিটে গেছে। ও না, বিয়ের পরের দিন তো আমাদের বৃষ্টিই হয়নি, বলো, আগস্ট মাসে। বিয়ের আগের দিন বিভৎস বৃষ্টি। হ্যাঁ, বিয়ের আগের দিন হচ্ছে রিসেপশনের দিন রাত্রিবেলা মাঝরাতের দিকে, হ্যাঁ সব কাজকর্ম মিটে গেছে, তারপর বৃষ্টি নেমেছিল। বাট আজকে এখন ভাগ্যিস এই বছর বিয়ে করিনি, বলো, এরকম বৃষ্টি পড়তো তাহলে। এ বাবার, এই গাড়িগুলো আমার ঘাড়ের ওপর তুলে দেবে। চলো এসছি, প্রান্তিক নিয়ে এসছে রুটস কলকাতা, ঠিক আছে। প্রান্তিক আমাদের কি কাণ্ড করেছে আমি পরে বলছি, আগে তো ঢুকি। স্পেশাল টুইটি কি বল? সো ইয়ামি, দিদি খাবে এটা? টুইটি খাবে বলে তাড়াতাড়ি হাত ধুয়ে চলে এসেছে। খুব ভালো হয় খেতে, জানি না এখানেরটা কিরকম হবে, বাট খুব ভালো। রিভিউ তো ভালো আছে। দেখা যাবে, আমার যেখানেই যাই আমি সেখানকার চাটনি বোলটা একবার দেখি, এত ভালো লাগে দেখতে। স্পুনটা, স্পুনটা আচ্ছা, চাটনিটা কিন্তু এইটুকুই রয়েছে, ধরতে ঠিকই আছে, নাহলে রিউজ হবে। তাও বলতেই হবে। জালুটি কাবাব তো নরমই হবে। আচ্ছা, খেতে নিচে বেলটা দিয়ে হবে। মুখে মিলিয়ে যাবে। এটা তো চিকেনের না মাটনের? এটা মাটন না? অসাধারণ, টু গুড। আমাদের মটনের ব্যবসাকে বিরিয়ানি করে দেবে। টুইটি খেয়ে দেখতো ঝাল আছে কিনা। ড্যাডির গেটটা এত দূরে,
আমি হাঁড়িটা ধরে নিয়ে যাবো। রাত লাগে কোনটার পছন্দ? হ্যাঁ, ব্যানানা আইসক্রিম তোরাই খাও সব। আমার এটা ছিল না। ইচ্ছে ছিল না, ইচ্ছে ছিল না, দিয়ে দিয়ে দে, দিয়ে দে, ইচ্ছে ছিল না। আমি জিজ্ঞেস আমরা না এই জায়গাটা প্রথমবার এসছি, ঠিক আছে? প্রান্তিক এটা গুগলে বের করেছে, দিয়ে এসছে। আচ্ছা, এটা কোথায় এসছে? এটা হচ্ছে নিউটন প্লাজা বলে এখানে একটা মল টাইপের রয়েছে এইখানে, ঠিক আছে? এখানে দাঁড়িয়েই প্রান্তিক রেস্টুরেন্টে কল করলো। এখানে স্মার্ট বাজারও আছে। আমরা উপরে এই লাইটগুলো না তখন জ্বলছিল, ওই যে লাইট জ্বলছে ওটা হচ্ছে রেস্টুরেন্ট, এই যে উপরে যেটা লাইট জ্বলছে। যথারীতি আমরা এই সামনে গেট দেখেও ঢুকে গেছি। প্রান্তিকও আমাদেরকে ঢুকিয়ে স্মার্টলি গট গট করে উঠে চলে গেলাম। লোকটা বললো সেকেন্ড ফ্লোর, তাই না? সেকেন্ড ফ্লোরে উঠে দেখি কিচ্ছু নেই, অন্ধকার ভূতের মতো, আর কিচ্ছু নেই। মানে কনস্ট্রাকশন দুটো মিস্ত্রি বসে রয়েছে, কোনো কনস্ট্রাকশনে কাজ হচ্ছে, দেওয়ালগুলো শুধু কাঁচের আর পুরো ঘুরঘুরটি অন্ধকার। লিফট থেকে নেমে ভাবছি কোথায় চলে এলাম। তারপর প্রান্তি বলে মনে হয় ও দোতলা বলতে গিয়ে, মানে একতলা বলতে গিয়ে দোতলা সেকেন্ড ফ্লোর বলে ফেলেছে, আমি একতলায় যাই। একতলায় গিয়ে দেখি জিম, যেটা আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি। প্রান্তিক জিমে ঢুকে জিজ্ঞেস করছে স্টুডেন্ট কোথায়, দিয়ে বলছে হ্যাঁ। এবার এখানে কোথাও লেখা নেই, যে একটা শুধু ব্যানার লাগানো আছে যে সেকেন্ড ফ্লোরে রেস্টুরেন্ট। দেখো এই গেটটা দিয়ে আমরা ঢুকেছি, আর এইখানটাতে লেখা আছে যে রেস্টুরেন্ট সেকেন্ড ফ্লোর। দেখো কিভাবে ডিরেকশনটা দিয়েছে, এরকম করে ওপরে একটা অ্যারো দিয়ে দিয়েছে, ওই জন্য আমরা এখান দিয়ে ঢুকে সোজা ওপরে চলে গেছি। তারপর জানতে পারলাম যে এইখানে একটা গেট আছে, প্লাস ওই দিকেও একটা এরকম গেট আছে। তো আমরা তখন আবার পিছন দিকে ঘুরে গিয়ে দেখলাম যে হ্যাঁ, আবার একটা এরকমই আর একটা গেট আছে, সেই গেট দিয়ে গেছি। তো যাই হোক, তারপর আবার পিছন দিক দিয়ে গিয়ে তারপর ওখান দিয়ে সেম এরকম গেট আছে, লিফটে উঠেছি। লিফটে ওঠার পর দেখছি যে হ্যাঁ, ওটা সেকেন্ড ফ্লোরে সত্যি ওরকম একটা রেস্টুরেন্ট আছে, এবং ওখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। ওই জন্য ঢোকার সময় বললাম প্রান্তিক একটা কাণ্ড করেছে। পরে বলছি ও বাবা, আমার ওই সেকেন্ড ফ্লোরে নেবে না, রীতিমতো আমার ভয় লেগে গেছিল। কি রে বাবা, মানে এটা ফেক নাকি? প্রান্তিক বাবা বলছে আমি তো গুগলে দেখেছি রিভিউ খুব ভালো রেস্টুরেন্ট, আর এরকম কেন? দিয়ে আমি বলছি কি জানি, আবার কন্টিনিউয়াসলি ফোন করছি, বলছে না আসুন খোলা আছে, 11টা অব্দি খোলা আছে। আমি যে বন্ধ হয়ে গেছে, 9টা বেজে গেছে, নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে। জাস্ট এলাম এখন রেস্টুরেন্ট থেকে, আর প্রান্তিকে বললাম জুতোটা পরে চলো, বলে বাইরে বৃষ্টি পড়ছে, কাদা। আমি এখন এই জুতো পরে, এখন বাড়ি এসে ট্রায়াল দিচ্ছে। দুর্গাপুজোর সময় পড়তে পারো, আমাদের অ্যানিভার্সারি, জন্মদিন এমন টাইমে পড়ে। আমার জন্মদিন তো মানে ক্রিসমাসের গিফট ওই সব মিশে যায়। টুইটারও সেম, প্রান্তিকেরও সেম আমাদের। তো যাই হোক, এই দুর্গাপুজোর সময় মানে অ্যানিভার্সারি গিফট আর দুর্গাপুজোর গিফট আমাদের মিক্সড হয়ে যায়। 15 পার করে ফেললাম, তোকে আমি 15 বছর ধরে সহ্য করে ফেললাম। আমার সঙ্গে শোন, আমার সঙ্গে 15 বছর ছিলে বলে তোমার 15 বছরের জীবনের উন্নতি ঘটেছে, তাই না বলো? এটা তো স্বীকার করো তুমি নাকি? মুখে যাই বলুক প্রান্তিক, মনে কি সেটা কিন্তু আমি শুধু জানি, তাই না প্রান্তিক? হ্যাঁ তাই না, বলো তাই না? প্রান্তিক আজকে কেক কাটার সময় বলছে ছুরিটাকে গলায় ধরবো, টুইটি বলছে কেন ছুরি দিয়ে কেক ভালো ছিল। এখন আবার কেক খাবে এত কিছু খাওয়ার পর? কেকটা বের করে যাই হোক, চলো আজকে আমাদের অ্যানিভার্সারি ব্লগটা এখানে এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি দেখি আর লাইফ